আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমার খামারে যেহেতু মুরগির বাচ্চাগুলোকে আমি ঘরে আদা জাল দিয়ে রেখেছিলাম, যে আদাতে মুরগির বাচ্চাগুলোকে রেখেছিলাম আর আধা জায়গা আমি আগলা রেখেছিলাম। তো আজকে এদেরকে আমি পুরো ঘরটা জুড়ে ছেড়ে দিব। তার কারণ হলো দেখেন, মুরগির বাচ্চাগুলো কিন্তু বর্তমান বয়স আজকে 27 দিন হয়ে গেছে। আর এদের বয়স বেশি হওয়ার কারণে এরা বর্তমানে খুবই উড়াউড়ি লাফালাফি করে, যেহেতু ওই জালের ঘেরার ভিতরে থাকতে চাইতেছিল না। তো সেই জন্য আজকে ভাবতেছি যে পুরো ঘর জুড়ে আজকে ওদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো সেই জন্য আমি ঘরের ভিতরে যেহেতু অনেক বস্তু রাখা ছিল, দানা ছিল, ওষুধ ছিল, কিছু পরিমাণ তুষ ছিল। তো সেই জন্য এইগুলোকে আগে বের করে নিলাম। আর ঘরে যেহেতু আমার একটু আরও একটু সাফা করে নিতে হবে, তার কারণ হলো দেখেন মুরগির বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে এখানে অনেক পরিমাণে পায়খানা করে রেখেছে। আর যেহেতু হাসলাহাসলি করেছে, তো খুবই খারাপ পরিস্থিতি করে ফেলেছে। তো আমি এর আগেও সাফা করে রেখেছিলাম যদিও, কিন্তু এবার ভাবতেছি যে একটু ভালো করে আর একটু সাফা করে, যেহেতু এখানে তুষ দিয়ে দিতে হবে, ভাবতেছি এখানে সুন্দর করে সাফা করে এখানে তুষ দিয়ে তারপরে ওদেরকে ছেড়ে দেবো। তো সেই জন্য সকালে উঠেই মুরগিকে দানা পানি দিয়ে কাজ শুরু করে দিলাম ঘর সাফা করার। বর্তমান সময়টা যেহেতু গরম পড়েছে, তো গরম বেশি হওয়ার কারণে আরও মূলত ওদেরকে আমি জায়গাটা বাড়িয়ে দিচ্ছি। তার কারণ হলো দেখেন, গরমের সময়ে কিন্তু মুরগির বাচ্চাগুলোর এমনিতেও গরম বেশি লাগে। আর যখন বেশি বাচ্চা এক জায়গায় থাকে, তো তখন অটোমেটিক ওখানে গরম বেশি হয়ে যায়। তো সেই জন্য ভাবছি যে যেহেতু ওরাও থাকতে চাইতেছে না ভিতরে, তো সেই জন্য ভাবছি আজকে পুরো ঘরটা জুড়ে ওদেরকে ছেড়ে দেবো। আর আরও একটি কথা বলে দেখেন, আমি কিন্তু খামারে এবার পেপারের ব্যবস্থা করিনি। তলে পেপার দেবো না। না দেওয়ার কারণ হলো দেখেন, গরম অত্যাধিক পড়েছে, তো সেই জন্য তলে পেপার দেবো না। পেপার থাকলে কি হয়, ওখানে আরও গরমের সৃষ্টি বেশি হয়। তো সেই জন্য ঘরের ভিতরে যেহেতু আমার এখানে কিছু কিছু বালি বালি মাটি আছে, তো সেই জন্য ঘরের ভিতরে আমি কিছু পানি মেরে নিচ্ছি। যেই ড্রামটা দিয়ে আমি পানি মেরে নিচ্ছি, এই ড্রামটা মূলত বেগুন বা মরিচের চারাতে পানি দেওয়ার ড্রাম। এইটা দিয়ে পানি দিতে হয়। তো আমি সেই জন্য নিয়েছিলাম। তো এটা দিয়ে পানি দিলে পানিটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। তো সেই জন্য এইটা দিয়ে আজকে পানিটা দিয়ে নিলাম। আর পানিটা দিয়ে ওঠার পর আমি কিছু সময় রেস্ট নিয়েছিলাম। তার কারণ হলো দেখেন, পানিটা শুকাই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, পুরো ঘরে পানি দেওয়ার পর রেস্ট নিয়ে তারপর ভাবলাম যেহেতু পুরো ঘর জুড়ে মুরগিগুলোকে ছেড়ে দিব, তো সেই জন্য ভাবলাম যে এখানে একটু স্প্রে করে নিই। কারণ যেহেতু ওষুধ আমার হাতে আছে, তো সেই জন্য সুন্দরভাবে পুরো ঘরটা জুড়ে স্প্রে করে নিলাম। স্প্রে করে নেওয়ার পর তারপর আরও একটু সময় এখানে শুকাতে দিয়েছিলাম। তো তারপর আমি এখানে গিয়ে তুষ ঢেলে দিই। আর তুষটা যেহেতু আমার বর্তমানে আমার হাতে পর্যাপ্ত পরিমাণ তুষ আছে আল্লাহর রহমতে, তো সেই জন্য তুষটা সুন্দরভাবে এক বস্তা তুষ দিলাম। যেহেতু জায়গাটা কম, কিন্তু তারপরেও তুষটা বেশি করে দেওয়া নেওয়ার কারণ হলো দেখেন, প্রত্যেক দিনেই কিন্তু খামারের পেছনে লেগে থাকা যায় না। কারণ খামারের কাছাকাছি আমি অন্য কিছু কামও করি। তো সেই জন্য ভাবতেছি তুষটা একটু বেশি করে দিয়ে নিই, যাতে একটু বেশি দিন যায়। তো সেই জন্য মূলত অল্প জায়গাতে এক বস্তা তুষ দিয়ে দিলাম। তো আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনারা যদি তুষের কাম করেন তাহলে এই বস্তুটা খুবই খেয়াল রাখবেন, যে দেখেন তুষে কিন্তু গুড়ি থাকে আর ধুলি থাকে। তো এইগুলা কিন্তু নাকের ভিতরে গেলে কিন্তু আপনার অনেক পরিমাণে ক্ষতি হইতে পারে। যেহেতু ধরেন সর্দি হইতে পারে, জ্বর হইতে পারে, কাশি হইতে পারে। তো সেই জন্য তুষের কাম করতে হলে আপনারা এই বস্তুটা খেয়াল রাখবেন যে সকল সময় মুখে মাস্ক রাখবেন। যেমনটা আমি লাগিয়ে নিলাম। মাস্ক লাগিয়ে নিলে এইগুলো সমস্যা থেকে বা এইগুলো বেমার থেকে আপনি রক্ষা পাবেন। তো সেজন্য আমি মুখে মাস্ক মেরে তুষগুলো ছড়িয়ে দিলাম, সুন্দরভাবে সারা ঘর জুড়ে তুষগুলোকে ছড়িয়ে দিলাম। আরও একটি কথা বলি দেখেন ভাই, মুরগির খামারের কাজগুলো এরকম কাজ যে আজকে আপনি হয়তো পুরো ঘর জুড়ে কাম কাজ করে বের হলেন, যে আপনার মনে হবে যে আমার আর 2 দিনে মুরগির খামারে কোনো কাজ নেই, এরকম ভাববেন। তো ভেবে কাম কাজ করে বের হয়ে যাবেন। তো তারপরের দিন আবার খামারে ঢুকবেন, খামারে ঢুকে দেখবেন কোনো না কোনো এক কাম ঠিকই বের হয়ে গেছে, যে এইটা না করলে হবেই না। তো মুরগির খামার করলে এই বস্তুগুলো দেখা যায়। আর মুরগির খামার করলে আপনি অন্য কাজে সময় দিতেই পারবেন না, এটা একদম একদম সত্যি কথা। আর যেহেতু আমি খামার করতেছি, যদিও অন্য কাজে সেরকম একটা সময় দিতে না পারি, তো তারপরেও যতটুকু পারি ততটুকু দিই। কিন্তু খুবই কম সময় দেওয়া যায়, বেলেগ কাজে অত একটা সময় দেওয়া যায় না। সারাদিন খামারের সাথে লেগে থাকতে হয়। তো যাই হোক, আমি আর যেহেতু মাঝখানে জালটা ছিল, তো জালটা সুন্দরভাবে কেটে দিলাম। এখন পুরো ঘর জুড়ে মুরগির বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে। আর বর্তমান মুরগির বাচ্চাগুলোর বয়স যেহেতু 27 দিন হয়ে গেছে, এদের ওজনটা বর্তমান 250 থেকে 300 গ্রাম পর্যন্ত এদের ওজনটা বর্তমান হয়েছে। যাই হোক, মুরগির বাচ্চাগুলোকে পুরো ঘর জুড়ে ছেড়ে দিলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন আর এবং আমার খামারটির জন্য দোয়া করবেন। আর আরও একটি রিকোয়েস্ট হলো, যারা এই পর্যন্ত আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন।